পৌরাণিক উপাখ্যান। ধর্মরাজ যুধিষ্ঠিরকে কিভাবে পরীক্ষা করেছিলেন? মহাভারতে পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই যুধিষ্ঠির তার অপরিসীম ধার্মিকতা, সত্যবাদিতা এবং ন্যায়ের জন্য ধর্মরাজ বা ধর্মের মূর্ত বিগ্রহ নামে পরিচিত ছিলেন। তিনি দেবরাজ যম অর্থাৎ ধর্মরাজ ও কুন্তির পুত্র, যা তাকে পাণ্ডবদের মধ্যে আধ্যাত্মিকভাবে সবচেয়ে পবিত্র ও শান্তশিষ্ট করে তুলেছিলেন। কুন্তি ও পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র হলেও তিনি ধর্মের দেবতার যমরাজের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন, তাই তাকে ধর্মপুত্র বলা হয়। মহাভারতের বনপর্ব অনুযায়ী যুধিষ্ঠির এবং পাণ্ডবরা তাদের 12 বছরের বনবাসকালে দ্বৈত বনে অবস্থান করেছিলেন। বনবাসকালে পাণ্ডবরা তৃষ্ণার্ত হয়ে একটি মনোরম সরোবরের জল পান করতে গিয়েছিলেন। যক্ষ, যিনি ওই সরোবরের রক্ষক ছিলেন, তাদের সতর্ক করেছিলেন যে তার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করলে তারা অজ্ঞান হয়ে যাবে বা মারা যাবে। পাণ্ডবরা যক্ষের এই সতর্কবার্তা উপেক্ষা করে জল পান করেন। এর ফলে তারা অজ্ঞান হয়ে যান। সংবাদ পেয়ে যুধিষ্ঠির ঘটনাস্থলে পৌঁছন। যক্ষকে ভাইদের জীবন ফিরিয়ে দিতে বললে যক্ষ যুধিষ্ঠিরকে জীবন ও ধর্ম সম্পর্কিত বেশ কিছু কঠিন প্রশ্ন করেন। যক্ষ: পৃথিবীর চেয়ে ভারী কে? যুধিষ্ঠির: মা, পৃথিবীর চেয়েও ভারী। যক্ষ: আকাশের চেয়েও উঁচু কে? যুধিষ্ঠির: বাবা, আকাশের চেয়েও উঁচু। যক্ষ: বাতাসের চেয়ে দ্রুতগামী কি? যুধিষ্ঠির: মন, বাতাসের চেয়েও দ্রুত। যক্ষ: সবচেয়ে মূল্যবান সম্পদ কি? যুধিষ্ঠির: জ্ঞান। যক্ষ: সবচেয়ে বড় সুখ কি? যুধিষ্ঠির: সন্তোষ। যক্ষ: পরলোকে কে বন্ধু? যুধিষ্ঠির: দান ও ধার্মিক আচরণ। যক্ষ: প্রবাসী বন্ধু কে? যুধিষ্ঠির: সহচর বা সাথী। যক্ষ: কে কখনো জরায়ু বা মৃত নয়? যুধিষ্ঠির: যে সদাচারী বা যার আচরণ ঠিক। যক্ষ: কোনটি সবচেয়ে দুর্ভেদ্য দুর্গ? যুধিষ্ঠির: সত্য অর্থাৎ ধর্ম। যুধিষ্ঠির অত্যন্ত প্রজ্ঞা ও শান্তভাবে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেন। যক্ষ সন্তুষ্ট হয়ে ভাইদের প্রাণ ফিরিয়ে দেন। যক্ষ ছিলেন আসলে ধর্মরাজ, যিনি যুধিষ্ঠিরের সততা পরীক্ষা করছিলেন। স্বর্গারোহণের সময় কুকুর রূপে পরীক্ষা। কুরুক্ষেত্র যুদ্ধের পর স্বর্গারোহণের চূড়ান্ত যাত্রায় যুধিষ্ঠিরের সাথে একটি কুকুর ছিল। স্বর্গদ্বারে পৌঁছানোর পর ইন্দ্রদেব কুকুরটিকে ফেলে দিয়ে একা প্রবেশ করতে বলেন। যুধিষ্ঠির তা প্রত্যাখ্যান করেন এবং বলেন যে আশ্রয় প্রার্থী এই ভক্ত কুকুরটিকে একা ফেলে স্বর্গে যেতে তিনি ইচ্ছুক নন। এতে ধর্মরাজ খুশি হন এবং কুকুরটি স্বরূপে প্রকাশিত হন। এছাড়াও বনবাসের 12 বর্ষে এক ব্রাহ্মণের অরণি মন্থ চুরি করে হরিণ রূপে যুধিষ্ঠিরকে পরীক্ষা করেছিলেন। এই সমস্ত পরীক্ষায় যুধিষ্ঠির ধর্মের পথে অবিচল থেকে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন।